আসসালামু আলাইকুম। কোহিনুস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ চলে এলাম একটা স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে। রেসিপিটা বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় চিকেন মোমো। শীতকালে গরম গরম চিকেন মোমো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে যদি একদম স্ট্রিট ফুডের মতো বানিয়ে নেওয়া যায় চিকেন মোমো, এর স্বাদ কিন্তু একদম আলাদা হয়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দর্শক, দেখে নিই মূল রেসিপি। এবার আমরা মোমো ডোটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে ঢলে ঢলে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা আঙ্গুর ডুবিয়ে তাপ সহ্য করার মতো এরকম গরম পানি নিতে হবে। তো এখন একটু একটু করে দিব, আর আমি ডোটা রেডি করে নিব। ডোটাকে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে মথে নিতে হবে। এটা বেশি নরম বা বেশি শক্ত করা যাবে না, তবে সফট একটা ডো তৈরি করে নিতে হবে, এতে করে মোমোগুলো তৈরি করতে সুবিধা হবে। তো ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন একটা প্লেট দিয়ে ডেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এখন আমরা মোমোর ভিতরে পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি 250 গ্রাম থেকে একটু বেশি চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের বুকের মাংস, রানের মাংস একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন 1 চা চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, আর 1 টেবিল চামচ সয়া সস। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, আর এখানে আমি একটা গাজরকে খুব ছোট করে মিহি করে কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন যেটা করব, একটা লেবুর উপরে সবুজ অংশটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। আর খেয়াল রাখবেন ভিতরে সাদা অংশটা যেন না যায়, এতে করে মোমোটা তিতো লাগতে পারে। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর লেবুর খোসাটা দিলে মোমোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। এখন সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে। এখন আগের থেকে যে মোমো ডোটা আমরা রেডি করে রেখেছিলাম, ওইটাও দেখুন খুব সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও 2 মিনিট মথে নিব। 2 মিনিট মথে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন ডোটা কতটা সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। এখন এখান থেকে কিছু অল্প পরিমাণে ডো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে গোল করে আমি একটা রুটি বানিয়ে নিব। তো আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, আর এরকম একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে এরকম কুকি কাটার না থাকলে আপনারা যে কোনো বাটি দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। আর এভাবে কুকি কাটার দিয়ে কেটে নিলে সব মোমোগুলো সাইজে একরকম হবে, দেখতে খুবই ভালো লাগে। আর দেখুন রুটিটা আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। তো আমি কয়েকটা রুটি বেলে নিয়েছি। এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটি নিয়ে আগের থেকে যে চিকেনটা আমরা রেডি করে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে হাত দিয়ে এভাবে লম্বা করে নিতে হবে। এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। এখন রুটিটাকে 2 পাশ থেকে দৌড়ে আমি এক পাশে এরকম কুচি কুচি দিয়ে দিচ্ছি। আসলে এটা দেখেই ডিজাইনটা করে নিতে হবে, বুঝিয়ে বলার মতো কিছুই নেই। আর আমি মোমো তৈরিতে কিন্তু অতটা এক্সপার্ট না। তো আমার একটা মোমো রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও 2টা মোমো ডিজাইন দেখিয়ে দিব। তো একটা রুটির মধ্যে আমি আবারও চিকেনের পুর নিয়ে নিয়েছি, চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখন 2টা পাশ ধরে এক পাশ থেকে কুচি আর ওই পাশ থেকে কুচি সমানভাবে 2 পাশে কুচি দিয়ে নিতে হবে। দিয়ে নিলে আরেকটা মোমো ডিজাইন রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আরেকটা মোমোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ। মাঝখানে চিকেনের পুর দিয়ে চারপাশে পানি লাগিয়ে এক হাত দিয়ে ধরে সমানে কুচি কুচি করে নিতে হবে। দিয়ে মুখটা মরিয়ে দিলেই একটা পুটুলির মতো হয়ে যাবে।
তো আমি এভাবে সবগুলো মোমো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখান থেকে কিছু মোমো ফ্রোজেন করে নিব। আপনারা মোমোগুলো ফ্রোজেন করতে চাইলে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিবেন, যখন শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগে রেখে 2 মাস খেতে পারবেন। এখন চুলা একটা আমি স্টিমার বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন পানিটা বলক উঠে গিয়েছে, আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো একসাথে ভাপ দিব না, 5 থেকে 6টা দিব, একটু পাক পাক রাখতে হবে। মোমোগুলো যখন স্টিম হয়ে যাবে তখন ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো মোমোগুলোকে ভাপ দিয়ে নিব। আমার মোমোগুলো কিন্তু স্টিম হয়ে গিয়েছে, আর মোমো স্টিম হতে আমার 12 মিনিট সময় লেগেছে। আর দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু ফুলে গিয়েছে। আর আপনাদের হাতের কাছে যদি স্টিমার না থাকে, আপনারা যে কোনো প্লাস্টিকের ঝাঁঝরি বা চাটনির মধ্যেও কিন্তু মোমোগুলোকে স্টিম করে নিতে পারবেন। তো এখন আমি একটা একটা করে মোমো উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো। গরম গরম মোমো পরিবেশন করতে হবে চাটনি বা যে কোনো সসের সাথে। আর একটা মোমো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে, আর ভিতরের চিকেনটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের মোমো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।